প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য ডিওএফ এর প্রতিষ্ঠাতা সম্পাদক, পরবর্তীকালে ডিওএফ এর সঙ্গে মিশে গেছে সংগঠন। এই যে এনার চলে যাওয়া যুব সংগঠনের এসএফআই নেত্রী হিসাবে আপনি কোন চোখে দেখছেন? শুধুমাত্র ছাত্র সংগঠনের কর্মী হিসেবে নয়, বরং আরও বেশিভাবে এই প্রজন্মের ছেলেমেয়েরা, যাদের বন্ধুরা, সহপাঠীরা, ভাই বোনেরা ব্যাঙ্গালোর, গুজরাট, মুম্বাইতে কাজ করতে যেতে বাধ্য হয়, সেই সমাজের প্রতিনিধি হিসাবে কমরেড বুদ্ধদেব ভট্টাচার্যের মৃত্যু আমাদের প্রত্যেকে, আমাদের অনেকে যারা আমরা এখনো স্বপ্ন দেখাতে বিশ্বাস করি, স্বপ্ন দেখতে ভালোবাসি, আমাদের জন্য একটা বিশাল বড় লস। আমাদের মনে হচ্ছে ওনার যে অপূর্ণ কাজ, যে কাজ উনি করে যেতে পারেননি, তার দায়ভার এখন আমাদের কাঁধে। আমরা চেষ্টা করব যে রাজনীতি উনি আমাদের শিখিয়ে গেছেন, সেই রাজনীতিতে অবিচল থাকার। এই যে শিল্প তৈরিতে বাধা, এই যে বাধা যদি না হতো তাহলে পরে একটা ব্যাপক কর্মসংস্থান হতে পারত। সেই জায়গায় দাঁড়িয়ে যে পশ্চিমবঙ্গের বুকে যে কর্মসংস্থানের প্রতি একটা খরা চলছে, এই সম্পর্কে বুদ্ধদেব ভট্টাচার্য আর বর্তমান মুখ্যমন্ত্রী কি বলবেন এই দুজনের সম্পর্কে? কিছু বলার নেই। আজকের দিনটা আমাদের জন্য দুঃখের দিন, যন্ত্রণার দিন। আজকে আমরা আমাদের কমরেড, আমাদের নেতা বুদ্ধদেব ভট্টাচার্যকে হারিয়েছি। আজকে আমরা অন্য কারোর সাথে তুলনা করে তার জীবন, তার গরিমা, সেগুলোকে ছোট করতে চাইবো না। আমার বুদ্ধদেব ভট্টাচার্যের সঙ্গে একমাত্র ব্যক্তিগত স্মৃতি বলতে ওটা 2001 সাল শিশু সাহিত্য একাডেমির একটা প্রোগ্রাম ছিল, যে প্রোগ্রামে আমাকে ওনার ব্যাচ পড়ানোর দায়িত্ব দেওয়া হয়েছিল। আমি ব্যাচটা পড়াতে পারিনি, নিজেই পড়িয়ে নিয়েছি, এবং বলেছিলেন যে অনেকগুলো জিনিস যে কাজ আমরা করতে পারি না, সেই কাজগুলো নিজেরা করে নিতে হয়। ফলে আমরা যেন সেইভাবেই মানুষকে ভালো রাখার কাজে ব্রতী হতে পারি। ইতিহাসের একটা বিখ্যাত কথা আছে যে ইতিহাস অনেককে ক্ষমা করে। 2011 আগ থেকে 2011 পরবর্তী সময়ে যারা পশ্চিমবাংলাকে ধ্বংসের রূপকার, গণহত্যাকারী, নরখুনি সব নানা নামে বলেছিলেন, আজকে তারা অনেকে এসেছেন শোক জানাতে, সেটা আসতেই পারে, কিন্তু সেগুলো যারা করেছিলেন তাদের কাছে মনে হয়েছিল যে বুদ্ধবাবুকে বাংলার মানুষ ক্ষমা করবেন না। আজকে বোঝা যাচ্ছে বাংলার ইতিহাস বুদ্ধবাবুকে ক্ষমা করেছেন। সেদিন যারা এই সমস্ত তাণ্ডবলীলা পশ্চিমবাংলার ভবিষ্যতের উপর চালিয়েছিল, তাদের বাংলার মানুষ কোনোদিন ক্ষমা করবে না। যাত্রায় যে হাজার হাজার যুবক যুবতী এসে হাজির হয়েছে তাকে শেষ যাত্রা জানাবার জন্যে, শ্রদ্ধা জানাবার জন্যে, এত কি বলবেন এই বিষয়ে? তিনি স্বপ্ন দেখেছিলেন আমরা পালন করব। আমরা যারা থেকে গেলাম, আমরা যারা রয়ে গেলাম, বুদ্ধবাবুকে স্মরণ করবার আমাদের একটাই রাস্তা হবে, বুদ্ধবাবুর স্বপ্নকে বাস্তবায়িত করা। সেটা সিঙ্গুর হোক কিংবা সারা পশ্চিমবাংলায় আমাদের রাজ্যের ছেলেমেয়েদের বাইরের রাজ্য থেকে, বাইরের দেশ থেকে ফিরিয়ে আনতে হবে। আমাদের এখানে যারা পড়াশোনা করছে তাদের চাকরি এখানেই হবে, তার দায়িত্ব আমাদের। আমাদের এই প্রজন্মের বামপন্থীরা আমরা সেদিনের স্বপ্ন বাস্তবায়িত করার দায়িত্ব নিজেদের কাঁধে তুলে নিচ্ছি।